নমস্কার বন্ধুরা, পিঙ্কির সাথে বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের একটি লোভনীয় স্বাদের রেসিপিটা দেখে নিন। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। বন্ধুরা খেয়াল রাখবেন, চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো দেখুন, হালকা করে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু। এখানে আমি শীতকালের নতুন আলু দিয়েছি। আলুটা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপি। ফুলকপিগুলোকে দেওয়ার পর আলু ফুলকপি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আরও একটা মশলার পেস্ট এখানে অ্যাড করে দিলাম। এর মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং কালো সর্ষে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছিল। মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি। এবারে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে আমি হলুদ ব্যবহার করব না। এটার কালারটা সবুজ সবুজ রাখবো, মানে যেহেতু আমি এখানে ধনেপাতা দিয়েছি তার জন্য কালারটা সবুজ হবে। এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। এবারে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। একটু ফুটে উঠলে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে এবারে রান্নাটাকে মিনিট 5 মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে দুর্দান্ত লাগে। তাই আর দেরি না করে ঝটপট আপনারাও একদিন বাড়িতে তৈরি করে নিন। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই একটা সহজ রেসিপি নিয়ে। ধন্যবাদ।